আগে বলার অভ্যাস করে না। আগে তোমরা বদনে বলো, আগে বলার অভ্যাস করে না। কেননা মানুষ হল অভ্যাসের দাস। আগে বদনে হরি বলো, গৌর বলো, কৃষ্ণ বলো, আগে বলার অভ্যাস করে নাও। তাহলে তুমি যদি হরির নামকে ছাড়তে চাও, দেখবে হরি নাম আর কোনোদিন তোমায় ছাড়বে না। কারণ নামের শক্তি আছে, নামের বড় গুণ আছে, নামের বড্ড মহিমা আছে বাবা। নামের শক্তি যদি না থাকতো, নামের গুণ যদি না থাকতো, নামের মহিমাই যদি না থাকতো, আপনারা অনেকেই জানেন শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে একটা দুটো পটি নয়, কতটা পটি বেঁধেছিল না? 100 পটি নয়নে বেঁধেছিলেন। কতদিনের জন্য? 50 বছরের জন্য। এতে কি গান্ধারী অন্ধ হয়েছিল মা? গান্ধারী কিন্তু অন্ধ হয়নি। অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের জ্যোতি কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু আমরা 5টা পটি যদি দুদিনের জন্য বেঁধে রাখি, আমরা হয়তো অন্ধ হয়ে যাব। কিন্তু গান্ধারী না 50 বছরের জন্য নয়নে 100 পটি বেঁধে রাখলেন, তবুও তিনি অন্ধ হলেন না। তার কারণ হলো একটা, নয়নে যতটা পটি বেঁধেছিল, যতটা পটি সে নয়নে বেঁধেছিল বাবা, ততটা পটির মধ্যে একবার করে আমার মধুমাখা কৃষ্ণ নামটি লেখা ছিল। যতটা পটি সে নয়নে বেঁধেছিল, ততটা পটির মধ্যে একবার করে মধুমাখা কৃষ্ণ নামটি লেখা ছিল। বাবা, যারা হরি নামের, যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে, তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তারা নয়নের জ্যোতি কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। অন্ধ হওয়া তো দূরের কথা, নয়নের জ্যোতি দ্বিগুণ বেড়ে যায়। আমরা অনেকেই বলি গান্ধারী এটা স্বামী ভক্তি, বলে তার স্বামী ছিলেন অন্ধ ধৃতরাষ্ট্র। এটা বহিরঙ্গের কথা, অন্তরঙ্গের কথা এটা নয়। জগতে কোনো মায়ের স্বামী যদি অন্ধ হয়, এই জন্য কি সে মাও অন্ধ হয়? কোনো মায়ের স্বামী যদি বোবা হয়, এই জন্য কি সেই মাও বোবা হবে? কোনো মায়ের স্বামী যদি খোড়া হয়, এই জন্য কি সেই মাটাও খোড়া হবে? বললেন না। এটা বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গের কথা এটা নয়। এখানে বললেন একটা কৃষ্ণ ভক্তের স্বভাব এমনই হওয়া দরকার বাবা। যারা কৃষ্ণ ভক্ত তারা দেখবেন কখনো অভক্তের বদন দর্শন করতে চায় না। গান্ধারের পিতা হলো সুবল রাজা। এই সুবল রাজা যেদিন অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ বন্ধন করেছিল, সেদিন গান্ধারী কথা দিয়েছিল, হ্যাঁ গো, আমার পিতা যেহেতু ওই অভক্তের সঙ্গে বিবাহ বন্ধনে করেছে, আমি কথা দিলাম আমি তাকে বিবাহ করব, কিন্তু ওই অভক্ত স্বামীর বদন আমি দর্শন করব না। তাই আমি আমার নয়নে একটা দুটো নয় না 100 পটি বেঁধে রাখলাম 50 বছরের জন্য। যারা কৃষ্ণ ভক্ত তাদের স্বভাব এমনই, সে যতই ভালোবাসার মানুষ হোক, সে যতই কাছের মানুষ হোক না কেন বাবা, তারা কখনোই অভক্তের বদন দর্শন করতে চায় না। যারা হরিকে ভালোবাসে তাদের তো এমনই হয়। যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা নামের কাঙ্গা, যারা হরি নাম, গৌর নাম, কৃষ্ণ নাম ব্যতীত অন্য কোনো নাম জানে না, যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না মা, যারা দিবানিশি শয়নে স্বপ্নে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়েই যারা বদনে গৌর বলে কালে, কৃষ্ণ বলে কালে, তাদের দেখবেন মায়ার ঘরে আর জায়গা হয় না, থাকা ঘরে তাদের আর মন বসে না। আপনারা শুনেছিলেন ভক্ত হরিদাসের কথা, যে ভক্ত হরিদাস জগন্কুলে যার জন্ম হয়েছিল, সেই 22 বাজারে এত এত চাবুকের আঘাত সহ্য করেও হরিদাস কখনো হরির নাম বন্ধ করে।
ভগবান এত চাবুকের আঘাত সহ্য করে। এই হরিদাসের যখন যাওয়ার সময় হয়েছিল, একদিন ছুটে এসে প্রভুর চরণে নিবেদন করছেন, দয়াময় ও দয়াময়, এবার তো আমার যাওয়ার সময় হল, তুমি আমায় কৃপা করে বিদায় দাও প্রভু। আমার যাওয়ার সময় হলো, কৃপা করে তুমি আমায় বিদায় দাও। প্রভু বললেন, হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, যেও না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, যেও না হরিদাস। হরিদাস, তুমি কি জানো না, তুমি নাম না করলে যে আমি সুখ পাই না? তুমি কি জানো না, তুমি নাম না করলে আমি যে শান্তি পাই না? হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যেও না হরিদাস। হরিদাস, তুমি যে আমার হৃদয়ের একখানা একটি পাঁজর, তুমি আমাকে ছেড়ে চলে যেও। দয়াময়, সেই দল যদি না থাকে আমি কি করে থাকবো বলো প্রভু? তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতেই চাচ্ছ, যেতেই যদি চাচ্ছ, যাবার বেলা অন্তত তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। কি চাইবো আমি বলো প্রভু? আমি কার জন্য চাইব? চাইতেই যদি হয় আমি তোমার জন্য চাইবে। না, তুমি কেন আমার জন্য চাইবে? তুমি তোমার জন্য কিছু চেয়ে নাও না প্রভু। আমি কার জন্য চাইব? এ জগতে তুমি বিনা বন্ধু বুঝি আমার আর কেউ নেই। জগতে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। জগতে তুমি বিনা বন্ধু আমার আর কেউ নেই। চাইতেই হলে আমি তোমার জন্য চাইব না। না হরিদাস, তুমি আমার জন্য কেন চাইবে? ওই যে ভগবান বলেন, কোন ভক্ত যদি নয়নের গঙ্গা জল, নয়ন গঙ্গা জলে বক্ষ প্লাবিত করে, আমার আমি তো সবই কিছু ভুলে গিয়ে দেখো মনে প্রাণ জীবন যৌবন কেউ যদি আত্মসমর্পণ করে দিতে পারে গৌরচন্দ্র, ভগবান বললেন আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাব। ভগবান বললেন, কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দেবটা নয়নের বাড়ি ছাড়াতে পারে, আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাই। বললেন আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। আবার বললেন আমি সেই ভক্তের কে না হো। ওগো, আমি তার মাতা, আমি তার পিতা, আমি তার ভাই, আমি তার বন্ধু, আমি তার বান্ধব, আমি তার কে না হো। প্রভু বলেছিল, হরিদাস বল কি চাও? যাবেই যদি অন্তত কিছু আমার কাছে চেয়ে দাও না। না প্রভু, আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি, না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো। প্রভু, তুমি একবার জগতের বুকে তাকিয়ে দেখো, জগতে কতজন দুর্লভ মানবকুলে জন্ম পেল। দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে হরি বলার মতো কতজন বদনে পেল, যে বদনে ভুলে করেও কোনোদিন তোমার হরি নামে কৃষ্ণ নাম তারা করিল। কতজন দুর্লভ মানবকুলে জন্ম পেল, দেখার মতো নয়নে পেল, সে নয়নে কোনোদিন তোমার মধুর মিনতি তারা দর্শন করে। কতজন দুর্লভ মানবকুলে জন্ম পেল, সেবা দেবার মতো হস্ত পেল, সেবা দেবার মতো হস্ত পেয়ে কোনোদিনই তোমার চরণ সেবা করতে পারল। প্রভু গো, আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি। বলো আর আমি তোমার কাছে
কাছে আর কি বাছে প্রভু তুমি যদি দিতেই চাও তব চরণে আমার এই নিবেদন আমি আর অন্য কিছু চাই না প্রভু আমি যেন দুটি নয়নে আমি যেন দুটি নয়নের জলে আমি যেন কাঁদিতে দিতে পারি প্রভু গো আমার হৃদয়ে প্রেমানন্দে হরি বল আমি যেন নয়নে জলে যেন কাঁদিতে যেন কাঁদিতে পারি ও প্রভু আমি যেন দুটি নয়নে জলে দুটি নয়নের জলে কাঁদিতে ওগো কাঁদিতে পারি শুধু এ জন্ম শুধু এ জন্মে না প্রতি জনম প্রতি জনম আমি যেন কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি শুধু এ জনম নয়
তুমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে ওগো কাঁদিতে পারি তুমি যদি কিছু চাইতেই বলছো, তবে চরণে আমার একটাই নিবেদন, আমি না চাইতেই কিন্তু তোমার কাছে অনেক কিছু পেয়েছি। এবার যদি কিছু তুমি দিতে চাও, তবে চরণে আমার এইটুকু নিবেদন, আমি অন্য কিছু চাই না। তুমি কৃপা করো প্রভু, শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন আমি বদনে আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি প্রভু। শুনেছি কাদাই নাকি জীবের ভজনে, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা হয় না। না হরিদাস, তুমি অন্তত তোমার নিজের স্বার্থের জন্য কিছু চেয়ে দয়াময়। তাই যদি হবে, তুমি তো জানো তুমি বিনা জগতে আমার বান্ধব বলতে আর কেহ নেই, তাহলে তোমার চরণে আমার এইটুকু নিবেদন দয়াময়, যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, আমার তো যাবার সময় হলো, যেদিন আমি ভব নদীর পাড়ে খাটায় গিয়ে দাঁড়াই রাখো, সেদিনে তুমি নিজ গুণে কৃপা করে, সেদিনে তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিনে তুমি আমার পুত্র হয়ে, মাগো এই জগতের বুকে দেখবেন প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চাই, বলেন তো কেন চাই না বাবা? জগতের বুকে প্রতিটা পুত্র সন্তান চাই কেন? একটা পুত্র সন্তান চাই, তার কারণ হলো একটাই, শেষকৃত্য করবার জন্য। হরিদাস কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব, তুমি ছাড়া জগতে বান্ধব বলতে আমার কি হবে? তুমি যদি দিতেই চাচ্ছ, তোমার চরণে আমার এইটুকু নিবেদন, যেদিন আমি ভব নদীর পাড়ে খাটাই গিয়ে দাঁড়াইয়ে যাবো, যেদিন আমি একা একা কেঁদে কেঁদে খুঁড়ে খুঁড়ে বেড়াবো, সেদিনে তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিনে তুমি আমার পুত্র হয়ে প্রভু গো, সেদিনে তুমি আমার এই দেহ ভবন দে ভব নদী পারে করে আমায় করে দিও প্রভু গো আমার, সেদিন ভব নদী পা সেদিন করে আমায় করে দিও সেদিন আমার দেহ খাঁচারে পাখি আমারে খাঁচার পাখি যেদিন বিদায় নে
সেদিনে দেহ ভবন দে ভব নদী পারে করে দিও। ও যেদিন খাতার পাখি যেদিন খাতার পাখি খাঁচা ছেড়ে বিদায় নেবে প্রভু গো আমার, সেদিন তুমি আমায় হাত ধরে ওগো করে আমায় করে দিও। ও যেদিন খাঁচার পাখি ও গো বিদায় নিবে, সেদিন আমায় হাত ধরে ওগো করে যেদিন এই খালি খাঁচা তুলসী তলায় পড়ে পড়ে রবে, সেদিন তুমি কৃপা করে পারে করে নিও। ও যেদিন খালি খাঁচা হরি বল, হরি বল, হরি বল। তুলসী তলায় পড়ে রবে, সেদিনে দেহ ভবন দে তুমি করে দিও। ওরে খালি খাঁচা পড়ে রবে, ভব নদী পার করে দিও। যেদিন আমার প্রাণ পক্ষী উড়ে যাবে, ভব নদী পার করে দিও। যেদিন প্রাণ পাখি বিদায় নেবে, সেদিন ভব নদী পার করে দিও। যেন পাখি বিদায় নিবে। কাঙ্গাল বলে আমায় দিও না ফেলে, ভব নদী করে দিও। সেদিন কাঙ্গাল বলে আমায় দিও না ফেলে, ভব নদী পার করে দিও। পতিত বলে আমায় দিও না ফেলে, ভব নদী পার করে দিও। ভব নদী পার করে দিও। ভব নদী পার করে দিও। সেদিন হাত ধরে পার করে দিও। ভব নদী পার করে দিও। সেদিন পতিত বলে আমায় দিও না ফেলে, ভব নদী পার করে দিও। প্রভু গো আমার, সেদিন হাত ধরে
আমায় করে দিও তাই ভগবান বলেন কেউ যদি আমাকে এতটুকু দেয় বিনিময়ে আমি তাকে অনেকটা দিয়ে থাকি। কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে দুপুরটা নয়নের বাড়ি ঝাড়াতে পারে, আমার আমিত্ব বিষয় বাসনা মান অভিমান সব কিছু ভুলে গিয়ে আহা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যদি কেহ দুপুরটা নয়নের বাড়ি ঝাড়াতে পারে, আমি ভগবান সেই ভক্তির কাছে কেনা হয়ে যায়, আমি ভগবান সেই ভক্তির কাছে বিক্রি হয়ে যায়। ডাকার মতো যদি ডাকা যায় মা, ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, তাকে যদি ধরার মতো ধরা যায়, ভগবান কৃপা না করে আর দূরে থাকতে পারে না। সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালো কতজন বাঁচতে পারি না। সবাই ভগবানের নামের প্রেমে কাঁদে, কিন্তু কাদার মতো কাদা কতজন কাঁদতে পারে, ধরার মতো কতজন ধরতে পারে। ধরার মতো ধরো, কাদার মতো কাঁদো, ভালোবাসার মতো ভালোবাসো, কেন কৃপা হবে না? নিশ্চয়ই আমার ভগবানের কৃপা হবে। ভক্তির অধীন ভগবান, যে কথাটি আপনারা আমরা প্রতিপত্তিকে যে কথাটি অহংকার করে বলতে পারি, আমরা যারা সনাতনী রয়েছে আমরা সকলেই একটা কথা গর্ব করে বলতে পারি, বাবা এমন জনদরদে ভগবান আমরা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে পাইনি। যে ভগবান নিজের কথা ভাবছেন না, যে ভগবান নিজেকে পরাজয় করে সদা সর্বদা ভক্তকে জয়ী করছেন, ভগবান নিজেকে পরাজয় বরণ করেছেন। আপনারা যারা যারা বড় বড় গ্রন্থ আদি পাঠ করেন, আজ পর্যন্ত কোথাও পেয়েছে যে ভগবান নিজেকে জয়ী করে ভক্তিকে পরাজয় করেছে? পেয়েছেন বাবা? কোনো জায়গায় কথাটি লেখা নেই। প্রতিটা জায়গায় একই কথা, ভগবান নিজেকে পরাজয় বরণ করে সদা সর্বদা ভক্তকে জয়ী করছেন। ভগবান নিজে বদনে বললেন, গো আমার হতে আমার নাম বড়, নাম হতে প্রাণ প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধরি আরো দ্বিগুণ বড়। গৌরহরি বল যারা রাধেশ্যাম, আপনাদের মাঝে একটি নিমন্ত্রণ পত্র। 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন। কীর্তনটি অনুষ্ঠিত হবে গাছবাড়ি বড় বাড়ি, আপনাদের জায়গার নাম আপনারা চিনে নেবেন, সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ, কালিয়াকোট, গাজীপুর। এই কীর্তনটি অনুষ্ঠিত হবে 10ই পৌষ হচ্ছে শুভ দিবস, 11 এবং 12ই পৌষ হচ্ছে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান, এবং 13ই পৌষ হচ্ছে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন। জয় রাধে। এখানে লীলা কীর্তন পরিবেশনায় রয়েছেন সুবোধ কৃষ্ণ দাস নওগাঁ, রুনা দাস ঢাকা, নীলিমা রায় বগুড়া। আপনারা সকলেই আমন্ত্রিত। এখানে যেমন কমিটির বাবাদের চরণধলি দান করেছেন, ঠিক সেই যজ্ঞেও গিয়ে আপনারা কমিটির বাবাদের চরণধলি দান করে যজ্ঞটাকে আপনারা কৃতার্থ করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। এই জগতে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলে বা তার কি হয়? ভক্তির ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়, ভক্তির ভক্তিতেই ভগবানকে ধরে রাখা যায়। আজকে সেই ভগবান আমাদের মতো দুরাচারী, ব্যভিচারী, কামাচারী, পাপাচারী জীবদের জন্য ভগবানের আজকে এই লীলা। জগজনর নয়নে আনন্দ। আজকে গৌরহরি জগতের ভক্তদের নয়নে আনন্দ অশ্রু বিগলিত দেখে গৌরহরির মনে আনন্দ ধরছে না। নিজেই আজকে কলির জীবগণকে উদ্ধার করিবার জন্য হরিনামের পশরা মাথায় করে নদিয়ার মাটিতে অবতরণ করে নদিয়ার প্রতিপথে গিয়ে প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করছে। সেই ভাব দর্শন করলেন বৈষ্ণব পদকর্তা, আর ভাব দর্শন করে বললে আহা পিরিতি